হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। দেখুন, এই ভিডিওতে কথা হবে এক্সক্লুসিভলি মূলত একটা টিজার রিভিউ করব, এবং সেটা হচ্ছে ম্যাডডকের আপকামিং কাজ আসতে চলেছে পরম সুন্দরী বলে, যেটা জুলাই মাসে রিলিজ করবে। তো সেটা টিজার এখন অফিসিয়ালি ইউটিউবে আসেনি তাদের চ্যানেল থেকে। তবে যারা কালকে ভুলচুক মাপ দেখতে গেছে, খুব লিমিটেড কিছু সিনেমা হলে এক্সক্লুসিভলি হঠাৎ করে এটার কিন্তু টিজার দেখানো হয়েছে। এবার টিজারটা আমি সিনেমা হলে তখন দেখে আমার দারুণ লাগে। তারপর বাড়িতে এসেও দেখলাম ইউটিউবের লিক ভার্সানটা অন্য কোনো জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, টুইটারে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি টিজারটা অনেকবার দেখলাম। এবার এই টিজারটা যে আমি অনেকবার দেখছি কানে হেডফোন দিয়ে বা এমনি ফোনে, তার পিছনে একটা বড় রিজন হচ্ছে এই টিজারে যে গানটা বাজছে সেটা, যে গানটা আমাদের অত্যন্ত পছন্দের কিংবদন্তি সিঙ্গার সোনু নিগম গেয়েছে, এবং অনেকদিন পরে সোনু নিগমের আই থিঙ্ক কেরিয়ারে একটা দুর্দান্ত কিন্তু গান আসতে চলেছে। কারণ গানটা মানে দারুণ হয়েছে, মাইন্ড ব্লোয়িং একটা গান হয়েছে। অনেকদিন পরে একটা গান শুনে ভালো লাগছে, এবং এই বর্ষাকাল আসতে চলেছে আর কদিন পরে, এরকম একটা মানে ওয়েদারে এরকম গানই ভালো লাগে। মানে একটা সেই কেরালা কেরালা একটা ফিল রয়েছে, একটা সাউথ ইন্ডিয়ান একটা বেশ ক্লাসিক্যাল একটা ফিল রয়েছে, তার সঙ্গে সঙ্গে সোনু নিগমের গলা, ব্যাস আর কি চাই। তো সেই গানটা নিয়ে আর কি পুরো টিজারটা রয়েছে। তো গানটা প্রথম কথা দারুণ হয়েছে, যে কারণে দেখতে ভালো লাগছে টিজারটা। এবার এই সিনেমাটা মূলত ম্যাডডকে দেখো, এই সিনেমাটাতে আমার মনে হয় কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার একটা জোরদার কামব্যাক হতে চলেছে। সে তো একজন ভালো অভিনেতা, এবং শেরশাহ দিয়ে সে আবার লাইমলাইটে এসেছিলো, কিন্তু তার সিনেমা হলে যে কাজগুলো এসেছে ওয়ার্ক করেনি সেইভাবে। ইভেন যোদ্ধা একটা খুব ভালো সিনেমা ছিল, কিন্তু সেইভাবে চলেনি। তো এখন একটা তার দারুণ একটা কামব্যাক দরকার রয়েছে, ভালো রকম একটা কামব্যাক দরকার রয়েছে। এটা যে কামব্যাক হতে পারে কেন বলছি, তার কারণ হচ্ছে প্রোডাকশন হাউসটার নাম ম্যাডডক। এই যে সিনেমাটা রিলিজ করেছে ভুলচুক মাপ, সিনেমাটা আমার ভালো লাগেনি ঠিক কথা, কিন্তু দেখো ওদের প্রোডাকশন ভ্যালুতে কিন্তু লোকে দেখতে গেছে, এবং প্রথম দিন একটা এরকম সিনেমাও প্রায় 6 থেকে 7 কোটি কিন্তু ওপেনিং দিতে পেরেছে, যেটা কিন্তু হিউজ হিউজ। কোনো বড় স্টারকাস্ট বলতে রাজকুমার রাও বাদে সেরকম কিন্তু কিছুই নেই সিনেমাটার মধ্যে। গান হিরোইনি, ট্রেলার হিরোইন, হাইপ ছিল না। তা সত্ত্বেও ম্যাডডক প্রোডাকশনের কাজ বলে লোকে কিন্তু চোখ বন্ধ করে গেছে, কারণ এদের কন্টেন্টে লোকে বিশ্বাস করে সামথিং হাটকেরা কিছু একটা করবে, অন্তত সিনেমা লিগে নতুনত্ব কিছু তো একটা দেখবে। এই জিনিসটা এদের সিনেমা মানে প্রোডাকশন হাউস কোথাও গিয়ে প্রমিস করে। এবার এই টিজারটা যে এসছে, এখানে দেখানো হচ্ছে মূলত একটা ছেলে নর্থ ইন্ডিয়ার, দেখে যেটুকু যা মনে হলো সিদ্ধার্থের প্রেজেন্টেশনটা দেখে। অপরদিকে জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটা মূলত সাউথ ইন্ডিয়ান একটা মেজে আর কি, কেরালা ওই সমস্ত দিকে আর কি থাকে। এবার ওখানে হচ্ছে যাবে সিদ্ধার্থের ক্যারেক্টারটা, যেটুকু দেখে বুঝলাম, এবং ওদের মধ্যে প্রেম হবে, কিন্তু পরিবার মেনে নিতে চাইবে না। মানে আমাদের সাউথ ইন্ডিয়ান যে পরিবারটা মেনে নেবেন, আমরা দেখতে পাচ্ছি একটা সিনে সিদ্ধার্থ ছুটছে, আর পেছনে ওদের এলাকার লোকজনরা, গুন্ডারা ওর পেছনে আর কি সমস্ত রকম হাতে তরোয়াল ফোড়াল নিয়ে ছুটছে। আর একটা সিনে দেখতে পাচ্ছি জাহ্নবী কাপুরও হাতে একটা এরকম নিয়ে হাঁটছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই দুই কালচারের একটা আলাদা আলাদা এনি সিনেমাটা হতে চলেছে, কিন্তু এটা প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ করেছে। প্রথম কথা, সিদ্ধার্থ মালহোত্রাকে দারুণ লাগছে, একটা দারুণ বডি করেছে, হেভি লাগছে। আমার মনে হয় মেয়েরা আবার নতুন করে ক্রাশ খাবে সিদ্ধার্থ মানে মালহোত্রার ওপর। একটা সময় ক্রাশ খেয়েছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ার বা এগ ভিলেনের টাইমে, ভালো রকম ক্রাশ খেয়েছিল মেয়েরা। আবার একটা টাইম আসছে যখন আই থিঙ্ক মেয়েরা আবার নতুন করে ক্রাশ করবে সিদ্ধার্থ মালহোত্রার ওপর। তাকে দারুণ লাগছে, তার প্রেজেন্টেশনের রাখো, তাকে সাউথ ইন্ডিয়ান যে তার একটা ট্রেডিশনাল লুক দেওয়া হয়েছে, যেখানে ওখানে গিয়েও পড়েছে ওদের ড্রেসটা, ওটা কিন্তু সিদ্ধার্থ মালহোত্রা কিন্তু দারুণ দেখতে লাগছে। এবার অনেকের বক্তব্য যে এটা চেন্নাই এক্সপ্রেসের একটা লাইট ভার্সন হতে চলেছে, যেহেতু চেন্নাই এক্সপ্রেসের এরকম একটা অ্যাঙ্গেল ছিল। আমার তা মনে হয় না। তোমার মনে হয় ম্যাডডক ফিল্মস আজ থেকে প্রায় প্রায় হয়ে গেল 12 বছর আগের একটা সিনেমা স্টাইলে তাদের সিনেমা আনবে, যারা এতটা সময়ের থেকে এগিয়ে থাকা সিনেমা আনে? এটা কিছু তো একটা আলাদা হবেই, কিছু একটা আলাদা এরা করবেই। এটা যে বক্তব্যটা রাখা হচ্ছে, এগুলি হচ্ছে প্রবলেমেটিক ব্যাপার। এটাকে দেখো, এটা তো টিজার এসছে, টিজারে তার গল্প কিছু দেখায়নি, জাস্ট ওয়ার্ল্ডটা দেখিয়েছে। আর সেটার যে প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ হয়েছে। তো আমার মনে হয় না চেন্নাই এক্সপ্রেসের মধ্যে এটা হবে বলে, অনেকটাই আলাদা, একটা ইমোশনালি অনেকটা আলাদা হতে চলেছে বলে আমার মনে হলো কোথাও গিয়ে টিজার দেখে। তবে গানটা ভাই চরম হয়েছে, সচিন জিগার এটাতে মিউজিক দিয়েছে, আমার খুব পছন্দের মিউজিক ডাইরেক্টর। খুব একটা বলিউডে মিউজিক দেয় না, আমার মতে এদেরকে কাজে লাগাও ভাই, এদেরকে কাজে লাগাও, এরা সিরিয়াসলি ভালো মিউজিক দেয়। আমি জানি না এদেরকে ইউজ করা হয় না। সচিন জিগার একজন ভালো মিউজিক ডাইরেক্টর। এখানেও যে গানটা দেখো কি সুন্দর গান হয়েছে, মানে অনেকদিন পর একটা মানে বলিউডের গান শুনতে ইচ্ছে করছে ভাই, কানে হেডফোনটা আবার লাগাতে ইচ্ছে করছে অনেকদিন পরে। তো খুব ভালো লাগলো আমার টিজারটা, আশা করবো কাজটাও ভালো হবে। আর জাহ্নবী কাপুর নায়িকা অনেকে প্রশ্ন তুলতে পারে, কিন্তু এটাও মানতে হবে জাহ্নবী কাপুর কিন্তু এখন অনেকটা পরিণত হয়ে গেছে, তার পারফরমেন্স এখন আগের থেকে অনেকটা বেটার হয়েছে। হ্যাঁ, অনেক সুযোগ পেতে পেতে হয়েছে, এটা ঠিক। অনেক বাইরে হয়তো ভালো মেয়েরা রয়েছে, মানে ভালো অভিনেত্রীরা রয়েছে, যারা সুযোগ পাচ্ছে না, এটা ঠিক কথা। কিন্তু এটাও মানতে হবে সময়ের সঙ্গে সঙ্গে কাজ করে করে আজ কিন্তু জাহ্নবী একজন অভিনেত্রী হিসেবে একটু হলেও নিজেকে বেটার জায়গাতে নিয়ে গেছে। ইভেন অনন্যা পাণ্ডেও তো আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করছে, কেসারি দেখলে তোমরা বুঝতে পারবে। তো আশা রাখা যেতে পারে, যায় জুড়িটাকে বেশ রিপ্রেসিং লাগছে, ভালো লাগছে, গানগুলোকে দারুণভাবে শ্যুট করেছে লোকেশন ওয়াইজ। এটা মানে কী বলবো, একটা ফিল গুড ব্যাপার রয়েছে টিজারটা থেকে, একটা চোখের আরাম লাগছে, তো সেটা কিন্তু রয়েছে। আমি বেশ এক্সাইটেড রয়েছি কাজটা নিয়ে। জুলাইয়ের 25 তারিখে আসছে। আমি টিজারটা এক্সক্লুসিভলি দেখলাম বলে এটা নিয়ে কথা বললাম। তো তোমরা যারা দেখেছো তাদের কেমন লেগেছে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।